তো হয়েই গেছে। গুনগুন তার পছন্দ মতো বিয়ে করেছে, এতে রাগ করার কি আছে? তুমি রাগ করো, অভিমান করো, আর যাই করো না কেন, এতে ওদের কিছু আসবে যাবে না। তুমি কেন ব্যাপারটা বুঝতে পারছো না? আমি শিওর এই ছেলে একজন ডিজিটাল জুয়ারি। ওদের কাজ হচ্ছে বড়লোক ঘরের মেয়েদেরকে খুঁজে বের করা, তারপর তাদেরকে টার্গেট করে। শুধুমাত্র টাকার লোভে এই ছেলে আমার ভাগ্নিকে বিয়ে করেছে, আর কিচ্ছু না। কোত্থেকে আসে তোমার মাথায় এসব বুদ্ধি? আমায় বলবা, আমি তো বুঝতে পারি না। আর আমার ছেলেটাকে দেখে এত খারাপ কিছু মনে হয়নি। ছেলেটা ভালো ছেলে। আমার ধারণা গুনগুন এই ছেলের সাথে ভালো থাকবে। মন খারাপ করে বসে না থেকে চলো সবার মাঝখানে যাই। এভাবে কোনো লাভ হবে না। আমাদের উচিত এখন সব কিছু মেনে নেয়া। মাথাটা ঠান্ডা করো, তাতে তোমারও ভালো, সবারই ভালো। শুনছো, আজ কিন্তু আমাদের নাতনিটা নতুন জীবন শুরু করলো। তোমার কত ইচ্ছে ছিল এই দিনটা দেখা। যাক, অন্তত আমি ওর বিয়েটা দেখে যেতে পারলাম। নাচ জামাইটা দেখতে কিন্তু রাজপুত্রের মতো। আমাকে ভাই বানিয়ে ফেলেছে। আমি এখন একা নয়। যাক, বাঁচা গেল। গুনগুনের বিয়েটা শেষমেশ হয়েই গেল। ছেলে কি করে? অনলাইনে কি যেন কাজ করে। আমিও দেখব সে তার জামাইকে নিয়ে কত প্রশংসা করতে পারে। আমি সাধারণ একজন উকিল বলে কম খোটা আমাকে সহ্য করতে হয় নাই। আর একটা কথা না বললেই নয়, আমি নাকি ঘর জামাই। তোমার বাপ ভাইয়ের টাকায় আমি খাই, তোমার বাপ ভাইয়ের টাকায় আমি চলি। এবার দেখা যাবে তার ভাগ্নি জামাই কোথাকার কোন মহারাজ। উফ, চুপ করো তো। আমার আর ভালো লাগছে না। আমাদের পরিবারের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটতে পারে আমি তো ভাবতেই পারছি না। আরে বলা নেই ক নেই, কোত্থেকে একটা ছেলের সঙ্গে বিয়ে করে আসছে। বাবা, আমরা তো কখনো সাহসই পাইনি এগুলো কল্পনা করার। আরে শত হলেও মানলাম গুনগুন আমার বড় অপার মেয়ে, কিন্তু এই ছেলেটা আমার কি মনে হয় জানো, ভালো বংশের মেয়ে পেয়েছে না, ওটা দেখে